বন্ধুরা, ভারতের জি নিউজ থেকে খবর এসেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর প্রকাশ্যে নির্যাতন চলছে, অথচ ইউনিট সরকারের কিছুই নজরে আসছে না। তবে যখন জি নিউজ পুরো পৃথিবীকে এই অত্যাচারের সত্য ঘটনা দেখালো, তখন হিন্দুদের অধিকার রক্ষায় এবং ইউনিট সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠতে শুরু করলো। হিন্দু রক্ষা সমিতির ব্যানারে হারদইতে একটা প্রতিবাদ সভা এবং জনরোষ মিছিল অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে রামনগরী অযোধ্যায়ও সাধু সন্তরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেন। বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রীও এই বিষয়ে সরব হন। তিনি হিন্দুদের সংগঠিত হয়ে রাস্তায় নামার আহ্বান জানান এবং ইউনিট সরকারের পদত্যাগ দাবি করেন। তার মতে, যদি ইউনিট সরকার হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ করা উচিত। সারা ভারত জুড়ে বাংলাদেশ ও ইউনিট সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের আলিগড়ে হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ শুরু করলে সেখানে বিপুল জনসমাগম হয়। একের পর এক শহরে র্যালি ও বিক্ষোভ সংঘটিত হচ্ছে, যাতে বাংলাদেশের হিন্দুদের কষ্টের গল্প বিশ্বকে জানানো যায়। উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, সব জায়গায় বাংলাদেশে হিন্দুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উঠছে। এমনকি মুসলিম সম্প্রদায়ের অনেকেও এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। অল ইন্ডিয়া মুসলিম জমাতের জাতীয় সভাপতি মৌলানা শাহাবুদ্দিনের নেতৃত্বে মুসলিম সম্প্রদায়ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। এদিকে বাংলাদেশে জি নিউজকে নিষিদ্ধ করার দাবি উঠছে। কিছু চরমপন্থী গোষ্ঠী জি নিউজকে ব্ল্যাক আউট করতে চায় এবং এই বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী ইলিয়াস উদ্দিন ভূঁইয়া এই মামলা দায়ের করেছেন। জি নিউজ যে ভয়ানক সত্য তুলে ধরেছে, তাতে বাংলাদেশের চরমপন্থীরা আতঙ্কিত। জি নিউজের রিপোর্ট থেকে জানা গেছে কীভাবে টুলকিট ব্যবহার করে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ সরকারের সমালোচনা হচ্ছে। এমনকি ব্রিটেনের পার্লামেন্টেও এই ইস্যু তুলে ধরা হয়েছে। কিন্তু ইউনিট সরকার যেন কোনো সংশোধনের পথ নিতে রাজি নয়। অবশেষে প্রশ্ন থেকেই যায়, কেন বাংলাদেশের চরমপন্থীরা জি নিউজকে তো ভয় পায়? জি নিউজ বাংলাদেশের চরমপন্থী এবং হিন্দু বিরোধী মানসিকতার আসল চেহারা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। হিন্দু মন্দির, ইস্কনের ওপর আক্রমণ, হিন্দু ধর্মগুরুদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার এবং হিন্দুদের গণহত্যার পরিকল্পনার বিষয়গুলোও তুলে ধরেছে। এই কারণেই চরমপন্থীরা জি নিউজকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তারা চায় না বাংলাদেশে হিন্দুদের উপর চলমান অত্যাচারের সত্য প্রকাশিত হোক। এই জন্যই বাংলাদেশের উচ্চ আদালতে জি নিউজকে ব্ল্যাক আউট করার আবেদন জানানো হয়েছে। জি নিউজ তার রিপোর্টের মাধ্যমে বাংলাদেশে হিন্দুদের উপর চলমান নির্যাতনের যে বাস্তব চিত্র তুলে ধরেছে, তা চাপা দিতে চরমপন্থীরা মরিয়া। কিন্তু সত্যকে আড়াল করা কি এত সহজ? বিশ্বব্যাপী আজ এই নির্যাতনের বাস্তবতা জানছে, যা বাংলাদেশের ইউনিট সরকার এবং চরমপন্থী গোষ্ঠীগুলি লুকিয়ে রাখতে চেয়েছিল। যদি আমরা খবরটিকে অ্যানালাইসিস করি, তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা জানব বাংলাদেশের হিন্দুদের উপর কথিত নির্যাতন। এ বিবরণে দেখানো হয়েছে যে হিন্দুরা সহিংসতা, বৈষম্য এবং দমনমূলক আচরণের শিকার। এর কিছু উদাহরণ হলো মন্দিরের ওপর আক্রমণ, যেমন ইস্কন মন্দির; হিন্দু ধর্মীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার; টুলকিটের মতো পদ্ধতির মাধ্যমে সুপরিকল্পিত সাম্প্রদায়িক সহিংসতা। বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, জনসংখ্যার প্রায় 8 থেকে 10%। দেশটির সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বিদ্যমান, যা প্রায়শই রাজনৈতিক প্রভাবের কারণে আরও তীব্র হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গণমাধ্যমের ভূমিকা। জি নিউজকে এই সমস্যাগুলোকে প্রকাশ্যে তুলে ধরার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালনকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। তাদের প্রতিবেদনে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো হলো হিন্দুদের উপর সংঘটিত আক্রমণ, সাম্প্রদায়িক সহিংসতায় রাজনৈতিক মদত, বাংলাদেশের সংখ্যালঘুদের কণ্ঠরোধের প্রতিষ্ঠা। গণমাধ্যমের দ্বৈত ভূমিকা রয়েছে। একদিকে এটি একটি তত্ত্বাবধায়ক, অন্যদিকে এটি বিভেদমূলক বিবৃতি ছড়ানোর মাধ্যম হতে পারে। এখানে জি নিউজকে এমন একটি মাধ্যম হিসেবে দেখানো হয়েছে যা অন্যায় প্রকাশ করছে, তবে এটির সমর্থন ও প্রতিক্রিয়ার মুখেও পড়ছে। 3 নম্বর হচ্ছে সেন্সরশিপ এবং প্রতিক্রিয়া। বাংলাদেশে জি নিউজ নিষিদ্ধ করার দাবি উঠছে। অভিযোগ, তারা ভয় ছড়াচ্ছে এবং সাম্প্রদায়িক ইস্যুকে অতিরঞ্জিত করছে। বাংলাদেশি আদালতে জি নিউজের সম্প্রচার বন্ধের জন্য মামলা দায়ের করা হয়েছে। প্রেসের স্বাধীনতা এবং মানহানির মধ্যে টানাপড়েন। গণমাধ্যম সঠিকভাবে অন্যায় তুলে ধরতে পারে, কিন্তু যদি তাদের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট মনে হয়, তাহলে এটি উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতীয় জনসাধারণ ও রাজনৈতিক প্রতিক্রিয়া। ভারতে ব্যাপক বিক্ষোভ বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের প্রতি সংহতি প্রকাশ করছে। উদাহরণ হলো মিছিল, স্মারকলিপি প্রদান এবং ধর্মীয় নেতাদের প্রতিবাদ। বাংলাদেশের সরকারের জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান। ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক। ভারতীয় হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে ঐতিহাসিক এবং ধর্মীয় সংযোগ অনুভব করে। এমন ইস্যু প্রায়শই ভারতীয় রাজনৈতিক দলগুলো দ্বারা
স্থানীয় হিন্দু ভোটারদের কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক সমালোচনা। আন্তর্জাতিক সংস্থা এবং ব্রিটেনের মতো বিদেশি সরকারগুলো কথিত নির্যাতনের নিন্দা করছে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা এই ইস্যুটি উত্থাপন করেছেন, যা বাংলাদেশের সংখ্যালঘু অধিকারের প্রতি আন্তর্জাতিক উদ্বেগকে প্রতিফলিত করে। বৈশ্বিক সমালোচনা সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে, তবে এটি জাতীয়তাবাদী অনুভূতিও উস্কে দিতে পারে, যা কূটনৈতিক সম্পর্ককে জটিল করে তোলে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের জন্য বৃহত্তর প্রভাব। ইউনিশ সরকারকে এই ঘটনাগুলো সমর্থক বা উদাসীন হিসেবে দেখানো হয়েছে। এতে প্রতিফলিত হয়েছে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকারের ব্যর্থতা, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিক্ষোভ বৃদ্ধির কারণে রাজনৈতিক দুর্বলতা। বাংলাদেশের চ্যালেঞ্জ: ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় সাংস্কৃতিক সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা করা, দেশীয় অসন্তোষ মোকাবিলা এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা, ধর্মীয় বিভাজনকে কাজে লাগানো চরমপন্থী গোষ্ঠীগুলোর দমন। দক্ষিণ এশিয়ার পুনরাবৃত্ত সাম্প্রদায়িক সহিংসতার উপর ভিত্তি করে। এতে দেখানো হয়েছে কীভাবে ধর্মীয় পরিচয়কে বিভাজন তৈরি করতে এবং রাজনৈতিক ক্ষমতা বজায় রাখতে ব্যবহার করা যেতে পারে। গণমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জি নিউজ যেখানে অন্যায় প্রকাশ করছে, সেখানে সংবেদনশীল ইস্যুতে অতিরঞ্জিত প্রতিবেদন প্রশ্ন তোলে। বাংলাদেশ বা যে কোনো দেশের সরকারের জন্য সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা অত্যাবশ্যক। বাংলাদেশ সরকারের কথিত ব্যর্থতা একটি বিভক্ত সমাজে ধর্মনিরপেক্ষ শাসন বজায় রাখা চ্যালেঞ্জকে তুলে ধরে। সংখ্যালঘুদের ইস্যুগুলো প্রায়শই জাতীয় সীমানা অতিক্রম করে, আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। ব্রিটেনের মতো দেশের সমালোচনা বাংলাদেশের মানবাধিকার ইস্যুকে বৈশ্বিক স্পটলাইটে এনেছে। এই ভিডিওটি ধর্মীয় নির্যাতন, রাজনৈতিক গতিশীলতা এবং সংঘাতপূর্ণ অঞ্চলে গণমাধ্যমের ভূমিকার মতো জটিল বিষয়গুলোকে তুলে ধরে। এটি সংখ্যালঘু অধিকারের বিষয়ে বৈধ উদ্বেগ প্রকাশ করলেও এর উচ্চতর স্বর বিষয়টির নিরুপকৃত প্রকৃতিকে প্রতিফলিত করে। পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজন: 1 নম্বর, সহিংসতার অভিযোগে স্বচ্ছ তদন্ত। 2, সম্প্রদায়গুলোর মধ্যে গঠনমূলক সংলাপ। 3, উত্তেজনা এড়াতে ভারসাম্যপূর্ণ গণমাধ্যম প্রতিবেদন। 4, আন্তর্জাতিক চাপ, যাতে জাতীয় সার্বভৌমত্ব বজায় রেখেই জবাবদিহিতা নিশ্চিত হয়। এসব বিষয় সমাধান করলে বাংলাদেশ সহ অন্যান্য অঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত এবং সংখ্যালঘুদের দমনের টেকসই সমাধান সম্ভব। তো চলুন, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।